আল্লাহ পাকের হুকুম মোতাবেক কি করলেন? জান্নাতি ভিতর থেকে সমস্ত ফেরেশতারা সকলে একটা করে পেয়ালা নিয়ে জান্নাতি বরত নিয়ে দুনিয়া জমিনে চলে আসবেন। দুনিয়া জমিনে এসে ঘোরা ঘুরে 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 তারা দেখতে থাকবে কোথাও আল্লাহ পাকে প্রশংসা করা হয়, কোথাও আমার নবী পাকে গুণগান গাওয়া হয়। তারা যখন আমাদের মতো এমন একটা জায়গা তারা পেয়ে যায়, নবীর গুণাগাররা বসে আছে, নবীর উম্মতেরা বসে বসে ওই নবীর মুহাব্বতে ওই নবীর ভালোবাসাতে তাদের চোখ দিয়ে যখন একটা ফোঁটা পানি যদি পড়ে যায়, ওই পানিটাকে তারা জমিনে পড়ার আগে তাদের বর্তনে করে ধরে নিয়ে আমার আল্লাহ পাকে দরবারে পৌঁছে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে গিয়েছিলাম আপনার একটা বান্দা বান্দি, আপনার হাবিবের একটা গুনাহগার উম্মত, আপনার একটা গুনাহগার উম্মতি, তারা কিনা রাতের ঘুমটাকে হারাম করে আপনার নবীর মুহাব্বতে দে তারা কি করে আপনার হাবিবের মুহাব্বতে হাবিবের ভালোবাসাতে হাবিবের গুণগান গাইতে গাইতে তারা তাদের চোখ দিয়ে টপ 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 করে পানি জড়াতে লাগে। ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দেওয়ানারা, ওই নবীর মুহাব্বতে একটা পাওয়াটা চোখের পানি ফেলে যা। আর হয়তো জায়গা নসিবে হবে কিনা জানি না, তবে আজকে দিনে যদি এই জায়গাতে বসে বসে ওই নবীর মুহাব্বতে কোন নবী, যে নবী করে এতিম নবী, যে নবী করে সেই নবী, যে নবী জন্মের আগেতে আব্বা আব্দুল্লাহ আগে হারিয়েছে, জন্মের পরেতে 6 বছর বয়স যখন হয়ে গেল আম্মা জান আমেনা আগে হারিয়েছে, নবী আমার এতিম হয়ে গেল, নবীকে সাহারা দেওয়া মতো আর কেউ রইল না। আল্লাহ পাকে দরবারে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে আসার আগে বাপের যে কি মায়া, বাপের যে কি মুহাব্বত, বাপের যে কি আদরটা আল্লাহ আপনি আমার থেকে তুলে নিলেন ও রব্বুল আলামিন। এতে করে আমি খুশি হয়েছিলাম, আমি আমার মায়ের কোলেতে লালিত পালিত হই, 6টা বছর যখন পার হয়ে গেল আমি আমার সব কিছু বোঝার আগে আমার গর্ভধারিণী মা, আমার প্রসবেদী মা, আমার জনম দুঃখী মাকে আল্লাহ আপনি তুলে নিলেন, আল্লাহ আপনি ডেকে নিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক। আমি নবী এতিম হয়ে গেলাম, আমি নবী অসীম হয়ে গেলাম, দুনিয়াতে বাপ রইল না, দুনিয়াতে মা রইল না। ও আমার জওয়ান যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও নবীর গোলামেরা, ওই নবীর মুহাব্বত করুন, ওই নবীর ভালোবাসাতে একটা বোনা চোখে পানি, যে নবী আমার আপনার জন্য জন্মের পর থেকে আজ পর্যন্ত ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি করে কেঁদে জার জার হয়ে যা। সেই নবীর উম্মা হয়ে বুঝেছি বাবা, ওই নবীর মুহাব্বতে একটা বোনা চোখের পানি কি ফেলে যেতে পারি না। ওই চোখের পানিটা আল্লাহ পাকের ফেরেশতারা ওই বর্তনে করে ধরে নিয়ে তারা কিনা আল্লাহ পাক আরশে আজিমে পৌঁছে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দাম আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে আপনার নবী পাকের একটা গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানিটাকে আপনার রহমতে বর্তনে জান্নাতি বর্তনে করে খাতির করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই চোখের পানিটা দিয়ে আপনি কি করবেন, এই চোখের পানিটা দিয়ে আপনার কি কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের এক ফোঁটা চোখের পানিটাকে সাগরে ভাসিয়ে দেবেন না, জঙ্গলেতে ফেলে দেবেন না, হাওয়াতে উড়িয়ে দেবেন না। আমাদের এই চোখের পানিটা গিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিমেতে আল্লাহ সংরক্ষণ করে দেবে দুনিয়া জমিন থেকে। ও আমার ফেরেশতারা দুনিয়া জমিন থেকে আমার এই বান্দা বান্দি জগৎ নবী
নবীর আশিক যখন নবীর গোলামেরা যখন ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে যাবে, গ্রামে মানুষেরা আত্মীয় স্বজনেরা সকলে তার লাশটাকে কাঁধে করে নিয়ে খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের কাছে গিয়ে কবরের ভিতরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সবাই যখন কবরের ভিতরে শুইয়ে আধারিগুলো উপরে সাজিয়ে দিয়ে তিন মুঠো করে মাটি কানা নিয়ে বাপেরা মায়েরা এমন করে চাচা আত্মীয় স্বজনেরা সকলে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আমার ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দিকে ওই সমস্ত গুনাহগার উম্মতিকে তারা তিন মুঠো করে মাটি দিয়ে সকলে যেটা বাড়ির দিকে ফিরে যাবে। কবরের ভিতরে বান্দা যদি ঈমান করা হয়ে যায়, বান্দা যদি নামাজি হয়ে যায়, বান্দা যদি রোজাদার হয়ে যায়, তবে ওই কবরের ভিতরে বান্দা বান্দি থাকবে জান্নাতের আরামে আয়েশের মধ্যে। আর ওই বান্দা যদি গুনাহগার পাপিষ্ট হয়ে যায়, বান্দা যদি মদখোর হয়, বান্দা যদি জুয়ারি হয়ে যায়, বান্দা যদি শরাবি হয়ে যায়, বান্দা যদি বেরাবাজি হয়ে যায়, বান্দা যদি বেরোয়াদা হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দি কবরটাকে আল্লাহ পাক আযাবে জাহান্নাম বানিয়ে দেবেন। ও আমার ফেরেশতারা বান্দা বান্দিরা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তারা আযাবের মধ্যে থাকবে, তারা কষ্ট ভোগ করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি দিগকে এতটা মুহাব্বত করি, এতটা ভালোবাসি, এতটা প্যার করি। আমার এই সমস্ত বান্দা বান্দিরা যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহায় যখন ফুঁক দিয়ে দেবে, तमाम পৃথিবীটা জলজালা শুরু হয়ে যাবে। तमाम পৃথিবীটাকে আল্লাহ পাক উল্টে দেবেন, ধ্বংস করে দেবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, গোটা পৃথিবীটা পানি 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 পানি, तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করব। ওই কিয়ামতের ময়দানে মাশারের দিনেতে ওই সমস্ত বান্দা বান্দিদের হিসাব নিকাশ করা হবে। যে বান্দা নেককার হবে, যে বান্দা আল্লাহ পাকের সৎ বান্দা হবে, তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে দেওয়া হবে। আর যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহগার, শরাবি, জুয়ারি, জিনাকারী, সুদখোর, মদখোর হয়ে যাবে, যে সমস্ত বান্দারা গুনাহগার পাপী বান্দা হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে আমলনামাগুলো তাদের বাম হাতে দেবে। তবে এই বাম হাতটাকে আমি যেমন সামনে করলাম এরকম ভাবে দেবেন না, এই হাতটাকে পিছন দিক দিয়ে বুকের ভিতর থেকে বার করে তাদের আমলনামাগুলো ওই বাম হাতে দেওয়া হবে। আযাবের ফেরেশতাদের হুকুম করা হবে, ও আমার ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, যাও যাও চলে যাও, আমার এই সমস্ত বান্দা বান্দিকে আযাবে জাহান্নামে গ্রেফতার করে দাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওদিকে জাহান্নাম আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, ও জাহান্নাম, ও জাহান্নাম, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে খোরাক দেব, আর খোদার জ্বালা সহ্য করতে পারবে না। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, আওয়াজ দিতে থাকবে, ওই গর্জনেতে तमाम কিয়ামতের বাসীরা, হাসরবাসী বান্দা বান্দিগণেরা, নবীগণেরা তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। ও আমার মালায়েকা ফেরেশতারা, ওই সময় যখন আসবে ফেরেশতারা আমার এই উম্মাহ, আমার এই বান্দা বান্দিকে তারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে এতটা মুহাব্বত করি, এতটা প্যার করি। কবরের ভিতরে যতদিন ছিল কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে ছিল, কিয়ামত সংগঠিত হয়ে গেল, হিসাব নিকাশ হয়ে গেল, আমলনামা বাম হাতে, জাহান্নামের ঠিকানা হয়ে গেছে, আবারও তারা জাহান্নামের আগুনে দিয়ে জ্বলবে। আমি আল্লাহ পাক আমি আমার বান্দা বান্দি দিগকে জাহান্নামে দেওয়া
দেওয়ার জন্য বানাই না। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার আরশে আজিম থেকে ওই সমস্ত বর্তনগুলো টেনে 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 বার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখতে থাকবো আমার এই বান্দা বান্দি আমার দুনিয়া জমিনেতে বেঁচে থাকা অবস্থাতে আমার নবীর মহব্বতে আমার নবীর ভালোবাসাতে আমার নবীর প্যার করার কারণে তাদের এক ফোঁটা চোখের পানি বর্তনে দিয়েছে। ও আমার মালায়েকা ফেরেশতারা, যখন কিনা আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি যদি এই বর্তনেতে পেয়ে যায়, আমি আল্লাহ পাক ওই পানিটা গেলিয়ে কি গুনবো, আমি আমার আযাবে জাহান্নামায় ওই এক ফোঁটা চোখের পানিটাকে আমি যেই না নিক্ষেপ করবো, ওই সময় সাথে সাথে জাহান্নামের আগুন কানা ওই এক ফোঁটা চোখের পানি বদলাতে দে জাহান্নামের আগুনটাকে ঠান্ডা নিবারণ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তবে আল্লাহ পাক ফারিস্তাদিগকে বলবেন, আমার ফারেস্তারা, যখন আমার বান্দা বান্দীদের আযাবে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, আমি আল্লাহ পাক ওই রহমতের বর্তনের দিকে তাকিয়ে থাকবো। আরে যদি ওই সমস্ত বান্দা বান্দির ওই সমস্ত গুনাহগার পাপী তাপী উম্মাত উম্মাতির যদি একটা ফোঁটা চোখের পানি যদি আমি ওই বর্তনে পেয়ে যাই, আর এক ফোঁটা চোখের পানির জন্য তাদের আযাবের জাহান্নামটাকে যেই নিক্ষেপ করা হবে, সাথে সাথে করে জাহান্নামের আগুনটা ঠান্ডা বরফ হয়ে যাবে। একবার জোরে বলো, আর একটু মন খুলে বলো। তবে মহব্বত করতে হবে, মহব্বত করার মতো করতে হবে, মহব্বত করার মতো করতে হবে। শুধু মুখে আমরা নবী 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 করে যাব, অন্তরে আমাদের নবীকে জায়গা দেবো না, এটাকে নবী মানা বলে না। সাহাবায়ে কেরামটা আমার নবীর দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, আমার জান মাল, আমার বাপ মা পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু অপেক্ষায় আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আপনার জোরে বলুন, আমার আপনার নবী নবী দা নবী আমার সমাজ সাহাবাদেরকে জিজ্ঞাসা করে বলতে লাগে, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়া জমিন থেকে আমার গুনাহগার উম্মত উম্মতি তারা যদি আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে যদি তারা আঁকড়ে ধরতে পারে, আমার সুন্নতকে তারা যদি পেরবি করতে পারে, আমার সুন্নতকে তারা যদি মান্যতা দিতে পারে, আমার সুন্নতকে তারা যদি অনুকরণ করে চলতে পারে, আমি নবী জানিয়ে দিলাম। এই দুটো আঙুলকে ইশারা করে দেখিয়ে দিলেন, এই দুটো আঙুল যেমন পাশাপাশি রয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দয়ার বেহেশতে ভিতরেতে আমি আমার আর ওই সমস্ত মুহাব্বত উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার কাছাকাছি রয়ে যাবে। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। তবে একদিকে নবীর মহব্বতের চোখের পানি ঝরালে আযাবে জাহান্নামের আগুনটাকে আমার আপনার জন্য নিরাময় হয়ে যায়, আর অপরদিকে আমার নবীর সুন্নাতকে ইত্তেবা করলে, আমার নবীর সুন্নাতকে অনুসরণ করলে, নবী বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ সে আমাকে মহব্বত করলো। একবার জোরে বলুন, আর যে আমি নবী আমাকে মহব্বত করলো,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরেতে আমি আমার আর ওই সকল উম্মতি আর ওই সকল সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি রয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই নবীর মহাব্বতে বসেছেন, সেই নবীর ভালোবাসাতে বসেছে। নবীর প্রেম অন্তরে পয়দা করুন, তবে তো নাজাত পাবে। এ নবী ছাড়া নাজাত আছে? নাজাত নাই। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান। একবার জোরে বলুন। দুনিয়া জমিন থেকে আমি আপনি মারা যাব, দুনিয়া জমিন থেকে আমি আপনি কবরে চলে যাব। কবরে ভিতরেতে তিনটে প্রশ্ন সকলকে করা হবে। ওই তিনটে প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি, ওই জবাবটাকে যদি আমি আপনি ওই উত্তরটাকে দিতে যদি না পারি, আল্লাহ দামায় রব্বুল আলামিন আমার আপনার নবী চেহারাটাকে ওই সমস্ত কবরবাজি ফেরেশতারা ওই আমার নবী চেহারাটাকে ওই সমস্ত বান্দা বান্দিকে দেখানো হবে। মান খাজা রজুম, এই ব্যক্তিকে কি চেনো বাবা? সেদিনে যদি আমি আপনি ঈমান গলা হতে না পারি, সেদিনে যদি আমি আপনি নবী প্রেমিক না হতে পারি, আমাদের জবান দিয়ে বা হয়ে যাবে লাদরি 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 লাদরি। জানি না জানি না জানি না ও আমার মুরব্বি বাপ জানে না যে নবী আমার আপনার জন্য, যে নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দেগি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাদা কাদা করে দুনিয়া জমিন থেকে মারা গেল। মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজ পর্যন্ত নবী উম্মতি 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 করে কেঁদে জারে জারে হয়ে যায়। নবী আমার জন্য কত মার খেল, কত অত্যাচার সহ্য করলো ইসলামটাকে বাঁচানোর জন্য, কলেমাটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ আপনি জুব্বা গায়ে দিয়েছি, এই সমস্ত জুব্বাটাকে মাথায় টুপি দিয়েছি। আমার নবী পাকের অবদান, আমার নবী পাকে মার খাওয়া আজ খাওয়া, আমার নবী পাকে রক্ত ঝরানো ওই টুপি, আমার নবী পাকে কষ্ট করা এই জামাটাকে সুন্নতি লেবাসটাকে আমি আপনি গায়ে দিয়েছি। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট সহ্য করে আমাদের কাছে দিনটাকে ধর্মটাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই নবীর উম্মাত উম্মাতি হয়ে মরণের পরেও ওই নবীকে চিনতে পারবো না। ও ময়দানেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, এত বড় হতভাগা, এত বড় হতভাগা কপাল পাড়া যে নবী আমাদের জন্য এত কষ্ট করে, যে নবী আমাদের জন্য এত মার গেল, এত কষ্ট সহ্য করলো, এমন করে ওই নবীকে আমরা চিনতে পারবো না। এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে? দুনিয়া জমিন থেকে আজ আমি আপনি যদি ইন্তেকাল হয়ে যায়, কবরবাসী যদি হয়ে যায়, তাহলে আমাকে আপনার কবরটা কি হালাতে হবে, কেমন অবস্থাতে হবে কেউ বলতে পারবো না। কিন্তু দুনিয়া জমিন থেকে যদি নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে চলতে পারি, কবরে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে মাশারের দিনেতে আল্লাহ পাকের দরবারে এতটুকু বলতে পারবো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি যাকে প্যার করেন, আপনি যাকে ভালোবাসেন, ওই নবীকে মুহাব্বত করেছিলাম, ওই নবীকে ভালোবেসেছিলাম, ওই নবীকে অনুসরণ করে চলেছিলাম। আল্লাহ পাক আমার নবীর মুহাব্বতে, আমার নবীর ভালোবাসাতে আমার আপনার জীবনের জিন্দেগি গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহগারি জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা